আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে সন্তানের ধর্ষণ ও হত্যাকাণ্ডের মর্মান্তিক বর্ণনা দিলেন রামিসার বাবা ও মা। নিজেরাও কাঁদলেন, সেই সঙ্গে কাঁদালেন আদালতে উপস্থিত সকলকে। আলোচিত এই মামলার শুনানির দ্বিতীয় দিনে মঙ্গলবার শেষ হয় 16 জনের সাক্ষ্য গ্রহণ। এ সময় আদালতের বাইরে আসামির কথা বলা ও তা প্রচার বন্ধের নির্দেশ দেন বিচারক। মঙ্গলবার সকাল ৮টা কড়া পুলিশি পাহারায় প্রিজন ভ্যান থেকে নামানো হয় পল্লবীর শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার আসামি স্বপ্না খাতুনকে। পরে ৯টার দিকে আনা হয় মূল আসামি সোহেল রানাকে। 10:30টায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে শুরু হয় সাক্ষ্য গ্রহণ। প্রথম দিনে সাক্ষ্য দেন রামিসার বাবা, মা ও বোনসহ পরিবারের সদস্যরা। ট্রাইব্যুনালে দাঁড়িয়ে অশ্রুসিক্ত চোখে নৃশংসতার বর্ণনা দেন তারা। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। তিনি জানান, মামলাটি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দ্রুত নিষ্পত্তির আশ্বাস দিয়েছেন বিচারক। পাবলিক সাক্ষীর মাধ্যমে মামলাটায় প্রায় প্রমাণিত হয়ে গেছে এবং বাকি সাক্ষীগুলো যেটা আছে সেটাও গ্রহণ করা হবে। আমরা আশাবাদী যে পাবলিক সাক্ষী পর্যাপ্ত যে তথ্য উপাত্ত প্রয়োজন এই মামলা প্রমাণ করার জন্য তারা প্রদান করেছে। এর আগে সোমবার আদালত প্রাঙ্গণ থেকে বের হওয়ার সময় আসামি সোহেল রানা উচ্চস্বরে নানা কথা বলেন। সেটি গণমাধ্যমে প্রচার হলে বিচারক এ নিয়ে নির্দেশনা দেন। মিডিয়াতে কথা না বলার জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার ছিল সেটা যেহেতু পরিলক্ষিত হয় নাই, সেইটুকু যাতে পরিলক্ষিত হয় ফার্দার প্রসিডিংয়ের ক্ষেত্রে, এই জন্য একটা আবেদন করেছিলাম এবং সেই আবেদনে মাননীয় ট্রাইব্যুনাল নির্দেশ দিয়েছেন। মামলায় আসামি পক্ষের আত্মপক্ষ সমর্থন ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের দিন ধার্য করবে আদালত। আফরিদ হাসান, দীপ্ত বার্তা কক্ষ।